আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও হাঁটতে হাঁটতে রওনা দিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে। হঠাৎ করে দেখতে পেলাম একটা ছেলের সাথে দুইটা মেয়ে খুবই টানাহেচড়া করতেছিল। এটা দেখার পরে আমরা দাঁড়িয়ে গেলাম। আমরা বলতে আমার সাথে আমার এক কলিগ ছিল। আমরা 2-3 মিনিট ধরে লক্ষ্য করলাম মেয়ে দুইটা ছেলের সাথে খুবই খারাপ আচরণ করতেছিল এবং ছেলেটার শার্ট নিয়ে টানাটানি বা কলার ধরে টানাটানি করতেছিল। এমনকি আমরা ভিডিওটা চালু করার আগে ছেলেটার গায়ে দুইটা থাপ্পড়ও দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না। মেয়ে দুইটা ছিল ইউনিভার্সিটির ছাত্রী, কিন্তু তাদেরকে দেখে যতটা ভদ্র বা ভদ্র ফ্যামিলির মনে হয় তারা অতটা ভদ্র নয়। মানুষ কতটা ভদ্র বা সে ভদ্র ফ্যামিলির কিনা সেটা কখনো পোশাক আশাক বা চেহারা দেখে বোঝা যায় না, সেটা তাদের ব্যবহার আচার আচরণেই বোঝা যায়। যাই হোক, এখানে মূলত ঘটনা হয়েছিল ছেলেটা তাড়াহুড়ো করে তার কর্মস্থলে যাচ্ছিল। হাঁটার সময় ছেলেটির একটি হাতের টাচ লাগে মেয়েটার শরীরে। ছেলেটা অত খেয়াল না করে সে তার মতো হাঁটতেছিল। পিছন থেকে হঠাৎ করে বোরকা পরা মেয়েটা এসে ছেলেটার গায়ের ভিতরে একটি থাপ্পড় দিয়ে তার কলারটা টেনে ধরে। ছেলেটার গায়ে হাত দেওয়ায় ছেলেটা খুবই ক্ষিপ্ত হয়ে যায়। সেখানে থাকা এক রিকশাওয়ালা মামাও সাক্ষী দিতেছিল যে এখানে ছেলেটার কোনো দোষ ছিল না, কিন্তু সে কথা কখনোই মেয়েরা মানতে রাজি না। কারণ ওই যে ভদ্র ফ্যামিলি বলে কথা, ভদ্র ফ্যামিলির মেয়েরা কখনোই এভাবে রোডে গাড়ে কারোর সাথে সেন্টিগেট করে না। হঠাৎ করে কোথা থেকে এক লোক উড়ে এসে জুড়ে বসলো। কারণ ওই যে কথা আছে, আমরা মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, দৌড় জারি হোক না কেন মেয়েদের পক্ষ নিয়েই কথা বলতে হবে। তেমনই একজন লোক হঠাৎ করে হাজির হয়ে গেল এখানে, না জেনে না শুনে উল্টা সালিশি করার জন্য। যাই হোক, শেষ পর্যন্ত আমরা ছেলেটাকে ওখান থেকে সরিয়ে দিলাম মীমাংসা করিয়ে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।